আজ দাদু শ্রাদ্ধ শ্রান্তির কাজ শেষ হলো। চলো তাহলে ব্লগটা প্রথম থেকে শুরু করি। আজ হচ্ছে 10ই ডিসেম্বর, বুধবার। বিকেল বিকেল করে আমরা আজকে বেরিয়ে পড়ছি মামাবাড়ি যাওয়ার জন্য। তোমাদের আগের ব্লগে আমি বলেইছি আমার মায়ের কাকু মারা গেছে, অর্থাৎ আমার দাদু। তাই দাদুর ঘাট শ্রাদ্ধের কাজের জন্য আমরা সবাই যাচ্ছি। সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, কেননা অনেকটা ঠান্ডা, আর এখন মিনিমাম 1.5-2 ঘন্টার জার্নি। আমি আর মাসি যাব বাসে করে, আর বাবা মা যাবে বাইকে। যেহেতু আমাদের দোকান আছে তাই ভাই আর যাচ্ছে না। এইদিকে আমি গুলুকে টাটা দিতে এসেছি, আর গুলু তো জানেই না যে আমি চলে যাচ্ছি, তাই ও বেশ হাসি মুখে আমাকে ফ্লাইং কিস দিয়ে দিল। এদিকে আমাদের টোটো চলে এসেছে। বাবা মা এখনও বেরোয়নি, একটু পরে বেরোবে। যেহেতু ওরা বাইকে যাবে তো ওদের টাইমটা কম লাগবে। এদিকে মাসিও চলে এসেছে। বাসে যেতে হবে এটা ভেবেই বিরক্ত লাগছে। আর আমার মামা বাড়ির ওই সাইডটাতে ট্রেনের সুবিধাটা নেই, মানে একটু রাস্তা বাসে করে যেতেই হবে যদি এই দিকটা ট্রেনেও যায়। শালবনী বাস স্ট্যান্ড চলে এসেছি। আমি 3টে বাসকে পার করিয়ে দিয়েছি ভিড়ের কারণে। এবার যে বাসটা আসবে সেটাতে চেপে যাব, ভিড় হোক বা যাই হোক, নয়তো সেই দিকটা আমি পৌঁছাতে পারবো না। 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার পর ফাইনালি বসতে পেরেছি। এখন আছি চন্দ্রকোনা রোডে। মাসি আর আমি 2 প্যাকেট আমলকি নিয়ে নিয়েছি। এখন খেতে খেতে বাকিটা পথ যাব। এটা ছিল পরের দিন, মানে শ্রাদ্ধের দিন সকালবেলা। আগের দিন এসে আমি আর কোনো রকম ভিডিও বানাইনি, ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো। এই হচ্ছে দাদুর ফটো। আমি আর ওইদিকে যাচ্ছি না, জুতো পরে আছি। আর এদিকে বাবা মা একটা দিদার সাথে কথা বলছিল এখানে। সত্যি কথা বলতে সেই রকম ভালোভাবে আজকে ভ্লগ করছি না, আমি পুরোপুরি স্কিপ করে করে যাচ্ছি। শ্রাদ্ধ বাড়িতে কি ভিডিও করব, রান্নাকাটির ভিডিও করতে আমি নিজেও পছন্দ করি না, তাই সেই ক্লিপগুলো আমি নিইনি। তবে আমাকে সবাই বলছে যে ভিডিওটা বানা, একটা তো স্মৃতি রইবে। কারণ আমার দাদুর সময় আমি ভিডিও বানাতাম না, তখন আমি ব্লগে আসিনি, তো আমার দাদুরটা আমি ধরে রাখতে পারিনি, তাই ভাবলাম এই দাদুরটা অন্তত করি। এখন দুপুরবেলা আছি মামাদের বাড়ির ছাদে। যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা আমার মামা বাড়ি। আর এই যে লাল বাড়িটা ঠিক পাশেই হচ্ছে আমার মেজো মাসির বাড়ি। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে ছাদটুকু টপকেই আমরা ওই বাড়ি চলে যাই। এদিকে আমার মামাদের আরও বাড়ি হচ্ছে, সেই সমস্ত কাজকর্ম চলছে। আর তোমাদেরকে আমি সানু দাদুর বাড়িটা দেখাচ্ছি, মানে যে দাদু মারা গেছে আমার মামা বাড়ির ঠিক 1-2 বাড়ির পরই। এই যে আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে সামনের বাড়িটা, ঠিক তার ফাঁকে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা, এই বাড়িটার দাদুটাই মারা গেছে আমার মামা বাড়ির একটা বাড়ির পরই। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য আমরা এসেছি। খাওয়া দাওয়া সেরকম কোনো ক্লিপই আমি নিইনি, আজও নেব না। খাওয়া দাওয়া করে একটু এখানে এলাম শ্রাদ্ধের জায়গায়। আবার বাড়ি ফিরতে হবে এটা ভেবেই বাজে লাগছে। আবার হচ্ছে বাসে করে, এটাই মেন সমস্যা। এই প্রথমবার আমরা এরমভাবে এলাম। বরাবরই আমরা নিজেদের গাড়ি করে আসি, মানে আলাদা গাড়ি ভাড়া করে। কিন্তু বাবাকে আজ চলে যেতে হবে একটা কারণের জন্য, তাই বাবা আলাদা করে বাইকে আসা আর আমাদের বাসে আসা। যাই হোক, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে মামাদের বাড়ি এসেছি। সবাই এখানে গল্প করছিলাম। আমার জামাইবুড়া এসেছিলো, মানে আমার 2 মামার 2 জামাই। তো দাদারা এখন বেরিয়ে যাচ্ছে, দিদিরা আসেনি, তার কারণ 2 দিদিরই ছোট ছোট বাচ্চা। দাদারাও আর থাকলো না, দুপুরবেলায় এসেছিলো, খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছে। এদিকে রাত্রেবেলা একটু এসেছিলাম, এসে দেখছি দাদুর এখানে ফুলঘর দেওয়া হচ্ছে। ওইদিকে মা, চারপাশে অনেক আত্মীয় স্বজনরা আছে, মায়ের অনেক দিদি বোন সবার সাথে দেখা হয়েছে। আমার মামা বাড়ির ফ্যামিলি অনেক অনেক বড়, প্রচুর আত্মীয় স্বজন এসেছে সবাই। ঠান্ডার মধ্যে এখানে কাজকর্ম চলছে, ভীষণই সত্যি কষ্টদায়ক। মামিরা অনেকক্ষণ থেকে ঠান্ডার মধ্যে ওখানে বসে আছে। এরপর এই ফুলঘরের চারিদিকে সবাই ঘুরছে, আমি জানি না এটাকে কি বলে। মাও ঘুরছে, মাসিরাও ঘুরছে, সবাই এখানে খই আর পয়সা দেওয়া হচ্ছে, মানে ছড়ানো হচ্ছে। আজ বোধহয় এখানেই শ্রাদ্ধের কাজ শেষ হবে, আবার কাল সকাল থেকে ঘাটের কাজ শুরু হবে। তবে কালকে আমি আর থাকবো না, তাই আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। অনেকটা রাত হয়েছে, আজকের মতো আসি, টাটা।